ফিরে এলাম বিরতির পর। পুঞ্জে জঙ্গি হামলা নিয়ে এবার মুখ খুললেন কাশ্মীরের কার্যত জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। পুঞ্জে যে জঙ্গি হামলা তা নিয়ে তিনি অবশেষে মুখ খুলেছেন এবং তার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে এবং তার যে বক্তব্য, আমাদের অবস্থা গাজার মতোই হবে। কাশ্মীর উপত্যকা নিয়ে বিস্ফোরক বয়ান কার্যত ফারুক আব্দুল্লাহর। পাকিস্তানের সঙ্গে আলোচনা করার দাবি কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে গেছেন আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে আলী হোসেন এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। আলীবাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। স্বাগত, নমস্কার। আলীবাবু, এই যে কাশ্মীরকে কেন্দ্র করে যে বক্তব্য, এবার বিস্ফোরক মন্তব্য কার্যত বলতে পারি ফারুক আব্দুল্লাহর, গাজার মতনই তাদের অবস্থা হবে, এই মন্তব্যকে কেন্দ্র করে কি বলবেন? দেখুন, মাননীয় নরেন্দ্র মোদী সাহেব, আমাদের প্রধানমন্ত্রী, আমরা পক এলাকা মানে পাকিস্তান অকুপাইড যেটা আছে কাশ্মীর, সেই জায়গাটা এটা ভারতের অংশ। এবং ভারতের অংশ বলতে শুধু নয়, এটা ভারতের আমাদের এই রাজ্যের এই অংশগুলো আমাদের দখল করতে হবে, পুনর্দখল আমাদের করতে হবে। পাকিস্তানের ব্যাপারে যে ফারুক আব্দুল্লাহ যে কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, গাজার মতন আমাদের হবে না, আর প্যালেস্তাইনের মতনও হবে না। এটা ভারতের একটা অঙ্গরাজ্য, ভারতের একটা অংশ। সেই জন্য ভারতবর্ষ আমরা এত বছর করতে পারিনি কেন? এত বছর ওই ফারুক আব্দুল্লাহ মুখ্যমন্ত্রী ছিল, তার বাবা শেখ আব্দুল্লাহ মুখ্যমন্ত্রী ছিল, তার ছেলে ওমর আব্দুল্লাহ মুখ্যমন্ত্রী। সুতরাং ওরা কাশ্মীরে তো মুখ্যমন্ত্রী ছিল, কোনোদিনও তো উদ্যোগ দেয়নি। আর কোনোদিনও পাক অকুপাইড কাশ্মীর যেটা, সেটাও কোনোদিনও তারা দখল করার স্বপ্ন ভাবেনি। আমাদের প্রধানমন্ত্রী আব্দুল্লাহর যে বক্তব্য, সেটা কি ভারত বিদ্বেষী বলে মনে হয়? অবশ্যই আমরা এটাকে মানি না। কারণ প্রথমত হচ্ছে, তিনি যেটা বলছেন পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে হবে, ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে যাবে কেন? আমাদের নিজের জায়গা, কাশ্মীর ভারতবর্ষের অংশ এবং ভারতবর্ষের অঙ্গরাজ্য। এবং এছাড়াও যেটা পক এলাকা যেটা, সেটাও তো আমাদের ভারতেরই অংশ। সেই জন্য ওখানে বিধানসভার আসন বাড়িয়ে দেওয়া হয়েছে, 24টা নতুন বিধানসভার আসন হয়েছে। এটা ভারতের অংশ, এর জন্য পাকিস্তানের সঙ্গে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আর ফারুক আব্দুল্লাহ যে কথাটা বলেছেন, এই কথার কোনো ভিত্তি নেই। আমার মনে হয় উনি যে কথাটা বলতে চান সেই কথার কোনো বাস্তবতা নেই। আমরা ওনার বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। এক্ষেত্রে জম্মু কাশ্মীরে পুঞ্জ জেলায় যদি আমরা দেখি জঙ্গিদের হামলা, সেক্ষেত্রে 4 জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন, জখম হয়েছেন আরো 3 জন। এরই মধ্যে এই বিস্ফোরক মন্তব্য কি মনে হয় কতটা এক্ষেত্রে প্রভাব পড়তে পারে? হাজার হাজার মানুষ খুন হয়েছেন কাশ্মীরে এর আগে, মোদীজির সরকার আসার আগে। এবং আমরা দেখেছি টানা একেবারে 1947 সালের পর থেকে টানা এখানে কেন্দ্রীয় সরকার সেই সময় কংগ্রেস ছিল, রাজ্য সরকার সেই সময় আপনার হলো ন্যাশনাল কনফারেন্স, ওরা ছিল। এরাই জিয়ে লেগেছিল এই সমস্ত মানে কাণ্ডগুলো। হ্যাঁ, সেই জন্য এরা এই সমস্যার সমাধান করতে চায়নি। এরা আমাদের ভারত সরকার আসার পর মাননীয় মোদীজি 370 ধারা বাতিল করেছেন কাশ্মীরে, এবং কাশ্মীর আস্তে 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 এখন ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে কাজ করা শুরু করেছে। স্কুল, কলেজ, হাসপাতাল, প্রতিষ্ঠান সমস্ত কিছু করা হয়েছে, কর্মসংস্থান হচ্ছে, পৌরসভার ইলেকশনও হয়েছে, বিধানসভার ইলেকশন সামনে রয়েছে। আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে নিশ্চিত। আমরা মোদীকে ভরসা করতে পারি। মোদীজি কাশ্মীরকে পূর্ণরূপে আমাদের একটা দেশের অন্যতম রাজ্যের মধ্যে নিয়ে আসবেন, এটা আমাদের বিশ্বাস আছে। এক্ষেত্রে ফারুক আব্দুল্লাহ তো ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন এটা কি ইন্ডিয়া জোটেরই বক্তব্য? এবং যদি ক্ষমতায় আসে তারা, তাহলে কি কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের সঙ্গে কি কোনো আলোচনা বা বৈঠক হবার সম্ভাবনা থাকবে? দেখুন, ইন্ডিয়া জোট বা ইন্ডি জোট যেটা করেছে, ফারুক আব্দুল্লাহ তার অন্যতম একজন সেনাপতি বটে। এই 26টা দল, এদের কোনোটাই এদের প্রতি দেশাত্মবোধ নেই, কোন দলেরই প্রতি দেশাত্মবোধ নেই। এদের আছে শুধুমাত্র অর্থ কামাই ধান্দা এবং দেশটাকে কি করে ভেঙে টুকরো করা যায় তার জন্য এই ধরনের প্রয়াস। আজকে ওরা বলেছে প্যালেস্টাইন গাজা হয়ে যাবে, এটা ফারুক আব্দুল্লাহ বলেছে। তিনি তো ইন্ডিয়া জোটের মেম্বার, এবং নিশ্চয়ই ওদের জোটের সঙ্গে কথা বলে উনি বলেছেন। এই জাতীয় দেশবিরোধী কথা
কথা, আমরা আমরা বলতে গিয়ে দেশের মানুষ এটা বরদাস্ত করবে না, কোনো ক্রমেই করবে না। এটা ইন্ডিজোট বলতে পারে। আমরা বিজেপি বা আমাদের এনডিএ সরকার যেটা মোদিজির নেতৃত্বে চলছে, এই এই ইন্ডিজোটের ফারুক আব্দুল্লাহর বক্তব্যের সঙ্গে আমাদের বক্তব্য এক নয়। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম আমরা বিজেপির সর্বভারতীয় সংখ্যালঘু নেতার সঙ্গে, এবং সেক্ষেত্রে কাশ্মীরের কে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য কার্যত ফারুক আব্দুল্লাহর, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গাজার মতনই অবস্থা হবে এমনটাই তিনি মন্তব্য করেছেন, যাকে কেন্দ্র করে কার্যত এই মুহূর্তে তোলপাড়। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।